আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের রূপান্তর নিয়ে। রূপান্তর বলতে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। অর্থাৎ ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমেলে রূপান্তর করার প্রক্রিয়া নিয়ে আজকে হাজির হয়েছি। হ্যাঁ, আমরা একটি সংখ্যা ধরে নিলাম 36। এই 36কে আমরা 36 ডেসিমেল বা দশমিক সংখ্যা আছে, ওই সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, অক্টালে রূপান্তর করব, হেক্সাডেসিমেলে রূপান্তর করব। বাইনারি দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো প্রক্রিয়া রূপান্তর করার সিস্টেম হচ্ছে যেই পদ্ধতি রূপান্তর করব, যেমন বাইনারিতে রূপান্তর করতে হলে তার বেস দিয়ে ভাগ করব, অক্টালে রূপান্তর করতে হলে অক্টালের বেস দিয়ে ওই সংখ্যাকে ভাগ করব, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে হলে হেক্সাডেসিমেলের যে বেস আছে ওই বেস দিয়ে আমরা দশমিকের যে সংখ্যা আছে ওই সংখ্যাকে ভাগ করব। ভাগ করার প্রক্রিয়ায় ওটাকে রূপান্তর করব। চলুন শুরু করা যাক কিভাবে রূপান্তরটি করব। যেমন 36কে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে প্রথমে বাইনারির বেস আমরা জানি 2 আছে, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি হয়? 18 দুগুণা 36, অবশিষ্ট নেই। অবশিষ্ট না থাকলে এখানে শূন্য বসাবো। এবার 18কে আমরা 2 দিয়ে ভাগ করব। 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9 দুগুণা 18, অবশিষ্ট নেই। তারপর আমরা 9কে আবারও 2 দিয়ে ভাগ করব। 9 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? 9, 4 দুগুণা 8, অবশিষ্ট থাকে 1। আমরা 2 দিয়ে 4কে ভাগ করব, 2 দুগুণা 4, অবশিষ্ট 0। 2 দিয়ে 2কে ভাগ করব, 2 একে 2, অবশিষ্ট নাই, তাহলে 0। এখানে যতক্ষণ পর্যন্ত 0 পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে আসতেই থাকবো। এখানে 1 আছে, আবারও এই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়? 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে 0 বসাবো, যেহেতু এই সংখ্যাটা আছে 1। যদি ওখানের বেজের চাইতে ছোট থাকে তাহলে আবার যখন আমরা ভাগ করব তখন ওখানে 0 বসাবো, আর এই সংখ্যা এখানে যেই সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি এখানে অবশিষ্ট হিসাবে বসবে। অর্থাৎ 36কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, 36 সংখ্যাটিকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে, আমরা এই যে অবশিষ্ট এই পাশে যে সংখ্যাগুলো পেয়েছিলাম ওই সংখ্যাগুলো নিচ থেকে উপরের দিকে বসিয়ে দিলেই এই সংখ্যা বাইনারিতে রূপান্তরিত সংখ্যা হয়ে যাবে। যেমন এখানে কি আছে? 100, তারপরে 100। এই সংখ্যাটা 36-এর বাইনারি সংখ্যা হচ্ছে 100,100,0। আশা করছি সবাই বাইনারিতে 36কে বাইনারিতে রূপান্তর করা বুঝতে পারছেন। এবার যদি ওই সংখ্যাটিকে আমরা অক্টালে রূপান্তর করতে চাই, অক্টালে রূপান্তর করতে হলে ওই 36 সংখ্যাটিকে আবারও আমরা 8 দিয়ে, অক্টালের বেস কত আছে? 8 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করে দেখি। 8 দিয়ে 36কে ভাগ করলে আমরা জানি 4 8 32, 5 8 40, 40 হলে বেশি হয়ে যায়, তাহলে 4 বার যাবে। 4 বার যাওয়ার পর 36 হতে কত বাকি? 4 8 32, 36 হতে হলে আরো 4 অবশিষ্ট থাকে, বাকি থাকে। তাহলে আমরা 4 ওই পাশে বসিয়ে দিলাম। এবার ওই 4কে আবারও আমরা 8 দিয়ে ভাগ করব। এই 4টি ওই 8-এর চেয়ে ছোট থাকায় আমরা ওখানে 0 বসাবো। 4 হতে কত বাকি? 0-এর সাথে আরো 4 যোগ করে 4 হবে। যতক্ষণ না ওখানে 0 পাচ্ছি আমরা তত সময় পর্যন্ত আমরা কি করব? ভাগ করে যাব। তাহলে আমরা কি পেলাম? ওইগুলাকে উপর থেকে নিচ থেকে উপর দিকে আসলে যে সংখ্যাগুলো পাওয়া যায় ওই সংখ্যাটি লিখে দেব। তাহলে কি পেলাম? 4 4। 36কে অক্টালে রূপান্তর করলে কত হয়? 4 4। এবার 36কে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। হেক্সাডেসিমেলের বেস কত? আমরা জানি সবাই হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তাহলে 16 দিয়ে 36কে ভাগ করতে হবে। আমরা জানি 16 দুগুণা 32, তাহলে কয়বার যায়? 2 বার, 32। এবার 36 হতে কত বাকি? 4 বাকি। এখানে আমরা 4 বসিয়ে দিলাম। 2 আছে, আমরা আবার 16 দিয়ে ভাগ করব। যত সময় পর্যন্ত এখানে 0 না পাচ্ছি সর্বশেষ অংশে তত সময় পর্যন্ত আমরা ভাগ করে যাব। যেহেতু 16 থেকে 2 ছোট, এবার আমরা ওখানে 2 বসিয়ে দেব, 0 বসিয়ে দেব, আর ওই 2টা ওখানে বসিয়ে দেব।
তাহলে কত পেলাম আমরা? আবারও নিচ থেকে উপরের দিকে ওই সংখ্যাটি লিখে দিলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা হবে হেক্সাডেসিমেল। তাহলে কত পাচ্ছি? 24। আমরা 36কে বাইনারিতে রূপান্তর করলে দাঁড়ায় 100 100। 36কে অক্টালে রূপান্তর করলে দাঁড়ায় 44 এবং 36কে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে পাই 24। আমরা ডেসিমেল সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যায় রূপান্তর করতে চাই, বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমেলে, তাহলে যেই সংখ্যাতে রূপান্তর করতে চাইবো আমরা সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করব। সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটিতে রূপান্তর করতে পাবো। তবে দশমিক সংখ্যার ক্ষেত্রে যদি এখানে পয়েন্ট থাকতো তাহলে দশমিকের পরের সংখ্যাগুলোর জন্য আমরা অবশ্যই গুণ করতাম। দশমিক সংখ্যা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।